সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আমি একটি ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। সেটি হচ্ছে এরশাদের আমলে এবং তার মালিকানাধীন একটি খামারে। আর এই খামারের যে জমির পরিমাণ সেটা হচ্ছে 300 বিঘা। তো এই 300 বিঘা খামারের যে বিশাল এরিয়া, এই এরিয়াটা আমরা দেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে এরশাদের আমলের এবং এরশাদের নিজস্ব জমি। দেখেন বিশাল একটা মাঠ রয়েছে, যে এই যে মাঠটা, এটা হচ্ছে এরশাদের খামার ছিল। যখন তিনি জীবিত অবস্থায় ছিল তখন কিন্তু এই খামারে তিনি চাষবাদ করেছে এবং কেয়ারটেকার দিয়ে তার এই কৃষি খামার পরিচালনা করেছে। কিন্তু এখন এই খামার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই খামারে দেখেন কত গরু ছাগল এখানে দেখা যাচ্ছে, যেদিকে দেখতে পাবেন সেদিকেই হচ্ছে গরু আর খামার। আর এখানে অনেক জায়গা জমি, প্রায় 300 বিঘার মতো জমি, কিন্তু অনেক অনেক জমি এখন মানুষ, এখানকার স্থানীয় মানুষ, তারা স্থানীয়ভাবে নিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন চাষবাস করতেছে। আর এই জমিটা কিন্তু সম্পূর্ণ অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কোনো চাষবাস হচ্ছে না। দেখেন এই যে গরু পালনের একটা সুন্দর একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে খেলার মাঠ কিন্তু খুব সুন্দর হবে, এই ফুটবল খেলার মাঠ। কারণ এখানে তো এই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। এখন এরশাদের তো মানে যে আসে যে জমিগুলো চাষবাদ করবে, এরশাদের এই জমি চাষবাদ করার মতো তো এখানে আর কেউ নাই। আর এই কারণেই যে দেখেন এই জমিগুলোর কি অবস্থা। এই জমিগুলো মূলত এখন স্থানীয় লোকগুলো যে রয়েছে এখানকার, এই স্থানীয় লোকগুলো কিন্তু চাষবাদ করতেছে এবং তাদের দখলে বা বিভিন্নভাবে তারা একটু একটু করে তারা দখল নিয়ে তারা বিভিন্ন চাষবাদ করতেছে। এবং আর এই পরিত্যক্ত জায়গাটায় কিন্তু তারা গরু পালন করতেছে। দেখেন প্রচুর পরিমাণে গরু, যেদিকে দেখতে পাবেন শুধু গরু আর গরু। হ্যাঁ, তারা এই গরু পালনের একটি উৎকৃষ্ট জায়গা হিসাবে এখানে অবস্থান করছে। এখানে যে আমার মামু আছে, হ্যাঁ, মামুর সাথে একটু সাক্ষাৎকার। মামু বলেন আমাদের এই খামার সম্পর্কে একটু, যদি যতটুকু জানেন। এটা আমি আসলে কিছু জানি না, আমি নতুন এই জায়গায় ঘুরতে আসলাম। ঘুরতে এসে দেখি বিশাল বড় এক মাঠ, গরুর চারণ ভূমি, দেখে খুব ভালো লাগতেছে। আমরা আসছি কাঁঠালডাঙ্গি থেকে, এটা হরিপুরের ভেতরেই, আমাদের থানা হরিপুর। তো এই জায়গায় কখনো আসা হয়নি। আচ্ছা, এই জায়গার লোকেশনটা একটু ভালো করে বলেন তো, মানে অন্য কেউ যদি, আমার দর্শক যদি আসতে চায় তাহলে কিভাবে এর সাথে খামারে আসবে? এখানে আসতে হলে প্রথমে জাদুরানি আসতে হবে। জাদুরানি থেকে ঠাকিঠুকি মোড় হয়ে সোজা চলে আসতে হবে সুন্দরী মোড় পার হয়ে কিছুক্ষণ চলার পরে হাতের বাম দিকে একটা রাস্তা ঢুকছে, বাম দিকে সোজা চলে আসলে এই খামারে চলে আসবে ডাইরেক্ট। আর এখানেই নাগর নদী, এটার পাশে যে বাঁধের পাশে হলো নাগর নদী। এই যে এই পাশে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বাঁধ, মানে এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। নাগর নদী পার হলে ইন্ডিয়া, ওদিকে ইন্ডিয়ার এই নদীর ওপারে আবার ইন্ডিয়া রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ার পাশেই সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। কেউ যদি ঘুরতে আসেন এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন। এরশাদের খামার, এটা 300 একর জমির উপর। এখন জানি না এটা কার দখলে আছে, কিভাবে আছে, এটার মালিকানা কে, মেজর এখন উনার মালিকানা ছিল, এখন এটা এখন এভাবেই পড়ে রয়েছে, কেউ আবাদে নাই, কেউ কিছু নাই, এভাবেই পড়ে রয়েছে। ধন্যবাদ আমার মামাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে দেখেন, আমরা এই যে একটু দেখেন মাঠ, পুরো মাঠটা একটু দেখেন, যে মাঠের চিত্র কি সুন্দর হয়। এগুলো কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় ওখরা বলি। এই ওখরাগুলা কিন্তু দেখেন কিভাবে, এই আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা ওখরা বলি। এগুলো কিন্তু প্যান্টে লাগে যায়। হ্যাঁ, প্যান্টে লাগে। তারপরে এই যে দেখেন আমার প্যান্টে কতগুলো লাগছে, এই যে এইগুলো লাগছে দেখেন, এগুলো কিন্তু প্যান্টে লাগে। তো যাই হোক, আমার একটু কষ্ট হবে আমার বউ হয়তো বা বকাঝকা দিতে পারে, তুমি এগুলো কোথায় লাগাইলা। তো আমরা একটু দেখেন কত সুন্দর প্লেস। তো আসলে এই জায়গাটা এসে আমাকে অনেক ভালো লাগলো। এই এরশাদের খামার দেখে আমাকে প্রচণ্ড ভালো লেগেছে। আপনারাও এই খামারে আসতে পারেন, দেখতে পারেন, ভ্রমণ করতে পারেন। কারণ ভ্রমণ প্রিয়াসী মানুষ অনেক রয়েছে, আমার ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক ভ্রমণ প্রিয়াসী। আমি দেখেন যে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা ভাই। আমি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গাটা দেখে। এই যে ওখরাগুলো দেখে আপনি একবারে বিস্মিত হয়ে যাবেন। দেখেন এই যে দড়িটাতে যাচ্ছে, যে এই যে দড়িটা দেখা যাচ্ছে না, এখানে দেখেন কতগুলো ওখরা। এখানে কিন্তু এই যে গরু, এক পাশে কিন্তু এই যে বিশাল আকারের দড়িটা দেখছেন। এই যে এই দড়িটা কিন্তু এই যে গরু বাঁধানো আছে, কিন্তু আমাকে আবার গরুর মালিক আসে, আমাকে পিটাবে না তো, গরু চোর বলে।
যাই হোক আমি দড়িটা ছাড়ে দিই ভাই, নাহলে আবার বিপদ আছে। তো আমি এই যে গরুটাকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন সুন্দর একটা গরু বাঁধানো রয়েছে। গরুটা আবার ভয় পাচ্ছে, এই যে গরুটা আবার ভয় পাচ্ছে। না ভাই আমি কিছু করবো না, তোমারে চুল লইয়া যাবো না, তোমার মালিক এসে লইয়া যাবো তোমারে। গরু কিন্তু সেই ভয় পাচ্ছে ভাই। আয় আয়, গরুটা দেখি কি বলে। আমার এই দেখেন গরু সুন্দরভাবে আমাকে মাথা টাকায় দিচ্ছে। বাহ, সেই সুন্দর লাগতেছে, কিন্তু মজা পাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে কিন্তু পানি দেওয়ার একটা নলকূপও রয়েছে, এই যে বিশাল নলকূপ পানি দেওয়ার। তো এইভাবে দেখতে পাচ্ছেন। তো এখানে ভীষণ আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে। এপাশে যেহেতু নদীর আবহাওয়াটা অনেক ভালো। আর এই যে এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা, আর এটা হচ্ছে এরশাদের ঐতিহ্যবাহী একটা গরুর খামার ছিল। তো যাই হোক আমরা এখানে এসেছি বেশ কয়েকজনে, আর আমি বিশেষ করে ব্লগটা করতে আমার মন চাইলো, তাই ব্লগটা করলাম। দেখেন যে আরও অনেক গরু রয়েছে, তো ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যাত্রা শুভ হোক, এবং এরকম কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হবে আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।